প্রতিবেশী ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আপনারা আমাদের প্রতিবেশী হিসেবে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তাই বলে এই না যে আপনারা আমাদের প্রভু। বৃহস্পতিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রাজধানীর ৩৬ নং ওয়ার্ড কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা ভারতকে বলবো, আমরা প্রতিবেশী, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু এর মানে এই না যে আপনি আমার প্রভু না। এইখানে হিন্দু ভাই বোন যারা আছেন তাদেরকেও বলবো, এই দেশটা আপনার। আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকুই অধিকার আছে। আব্দুস সালাম বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক সেটা আমরা চাই না। আমরা চাই এই দেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমরা সবাই এখানে মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে হিন্দু ভাই বোনেরা যারা আছেন তাদেরকে বলবো, এই দেশটা আপনার আমার। এই দেশে আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকুই অধিকার আছে। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো সমস্যা নেই, অথচ ভারত থেকে অপপ্রচার করা হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার করা হচ্ছে আমরা তো দেখি না। হিন্দুদের উপরে নাকি অত্যাচার হইতেছে ভাই, আমরা তো দেখি না। কি কারণে অত্যাচার হবে? কারণটা কি? আওয়ামী লীগের উপর হইতে পারে, সেটাও তো হয় নাই। বলেন, কয়টা আওয়ামী লীগের নেতা কর্মী মারা হয়েছে, কয়টাকে উলঙ্গ করা হয়েছে? একটাও দেখাতে পারবে না। হিন্দুদের উদ্দেশ্যে আব্দুস সালাম প্রশ্ন করেন, আপনারা কি অত্যাচারিত হচ্ছেন? বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা 10 থেকে 15 বছর ধরে বলছি একটা গ্রহণযোগ্য নির্বাচন দিন। যদি সেই নির্বাচন দিত তাহলে আজকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না। তারা নির্বাচন দিয়েছে, তবে সেটা দলীয় সরকারের অধীনে এবং ভোট করে রাতে। আমাদের নির্বাচন করতে দেয়নি। সেক্ষেত্রে কিভাবে নির্বাচন হবে? 2018 সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম। মোহাম্মদপুর আদাবর থেকে ভোট হলো ইভিএম মেশিনে। ভোট করতেই দেয়নি আওয়ামী লীগ। আমি পরিস্থিতি বিভিন্ন মিডিয়াতেও বলছি, কিন্তু আওয়ামী লীগ ও তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। বাসার দরজায় দাঁড়িয়ে ছিল গোয়েন্দা সংস্থার লোক। যে কেউ আমার বাসায় ঢুকলে তাকে আবার ধরে নিয়ে যায়। আমি গাড়ি থেকে নেমে মসজিদে প্রবেশ করলে আমার গাড়িতে যে কয়জন থাকে তাদেরকেও ধরে নিয়ে যেত। তিনি বলেন, আওয়ামী লীগ কত অপরাধ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। যে তাদের মেয়র ছিল সেও তো পালিয়েছে, কাউন্সিলর পালিয়েছে, এমপি মন্ত্রীরাও পালিয়েছে, কারণ তারা অপরাধ করেছে। অথচ 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের বিদায় হওয়ার পরও হিন্দু ভাই বোন যারা আছেন তাদের কোনো অসুবিধা হয় নাই, কোনো বাড়িতে হামলাও হয়নি। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দলের পক্ষ থেকে কেউ প্রতিশোধ নিবে না। এমনকি বেদখল হওয়া সম্পত্তিও দখল করতে বারণ করেছেন তারা। যেখানে আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় না থাকলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, সেখানে এমন কিছুই হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।